ওনারা ওনাদের ডেলিগেশন প্রি ইলেকশন পিরিয়ডে, ইলেকশন ডে এবং পোস্ট ইলেকশন পিরিয়ডেও হয়তো ওনারা আসতে চাইবেন। ওনারা ওভারসিজ ভোটার, দ্যাট ইজ ডায়াসপোরা কমিউনিটিকে ইনক্লুশনের ব্যাপারে আমাদের পদক্ষেপগুলো কী কী, এবং আমরা যে হাইব্রিড একটা সলিউশনের কথা বলেছি এটা ওনারা জানতে চেয়েছিলেন যে কিভাবে করা হবে। ডিসপিউট রেজলিউশনের ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন যে যদি নির্বাচন ব্যাপারে কোনো ডিসপিউট হয় তাহলে কিভাবে আমরা এটাকে হ্যান্ডেল করি। প্রথমত আমাদের কন্ডাক্ট রুল যেটা আছে সেটা, আর এছাড়া আমাদের যে মাঠ পর্যায়ে বিভিন্ন পর্যায়ে যে 5টা কমিটি কাজ করে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অ্যান্ড আদার্সরা, সেটা, আর সর্বশেষ জায়গা তো আছে মাননীয় আদালত। এটা রিফর্ম কমিশনের যে সমস্ত সুপারিশ সেগুলো না আমরা কিভাবে এটা গ্রহণ করেছি এবং সেই অনুযায়ী আমরা কি কাজ করেছি। তো এটা বললাম যে আমরা রিফর্মস কমিশনের সুপারিশ অনুযায়ী আরপিও থেকে শুরু করে বিভিন্ন কন্ডাক্ট রুল, তারপরে আপনার নির্বাচন ব্যবস্থাপনার সাথে সম্পর্কিত যে সমস্ত আইন বিধিবিধান এগুলো আছে সেগুলো করা হয়েছে। এবং আপনারা জানেন যে গত বৃহস্পতিবার মাননীয় উপদেষ্টা পরিষদ আমাদের আরপিওর সংশোধনীটা অনুমোদন করে দিয়েছেন। সিকিউরিটি মেজার্সের ব্যাপারে জানতে চেয়েছিলেন যে কোন স্তরের এবং কিভাবে এটা করব। সেটা বললাম যে আমরা আমাদের সাথে যারা সিকিউরিটি নিয়ে কাজ করছেন তাদের সাথে আমরা নিয়মিতভাবে আলোচনার ভিতরে আছি এবং এটা পর্যায়ক্রমিকভাবে আর কি করা হবে। সিকিউরিটি বলতে আমরা মূলত দুটো বিষয়ের উপরে আলোকপাত করেছিলেন। একটা হচ্ছে যে ভোট কেন্দ্রে, আর একটা হচ্ছে পরিবেশগত। তা আমরা বললাম যে ভোট কেন্দ্রের সিকিউরিটির মেজারটা হচ্ছে যে আমাদের যে 14 থেকে 18 জনের একটা টিম কাজ করে সেটা, আর বাইরের সিকিউরিটি তো ওভারঅল এটা অ্যাডমিনিস্ট্রেটিভ, দ্যাট ইজ পুলিশের এখতিয়ারাধীন, তবে উই আর ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ এভরিবডি। ট্রেনিং ফ্যাসিলিটিসের ব্যাপারে ক্যাপাসিটি বিল্ডিংয়ে ট্রেনিং ফ্যাসিলিটিসের ব্যাপারে জানতে চেয়েছিলেন। আর আরেকটা জিনিস হচ্ছে যে প্রযুক্তির ব্যবহার, অপপ্রয়োগ, দ্যাট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপপ্রয়োগ, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, এইগুলোর ব্যাপারেও আমাদের সাথে আলোচনা হয়েছে। সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রে যদি পরবর্তীতে আলোচনা করা হবে, ওনাদের যদি সুযোগ থাকে আমাদেরকে, আমরা এটা 1-to-1 আলোচনা করবো। এটা সচিবালয় লেভেলে আমার সাথে আলোচনা পরে করবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আজকের এই আলোচনাটা এটা স্পেসিফিক করা হয়নি। এই হচ্ছে মোটামুটিভাবে এটা ওনারা, এইটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু। এটা এখনো ঠিক করেননি। সার্বিকভাবে ওনারা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন এই বিষয়ে। এটা এই ব্যাপারে তো আমি বললাম যে কি জানতে চেয়েছেন এবং ওনাদের রেসপন্সটা তো ওনার কাছে জিজ্ঞেস করতে না, আমরা তো উত্তরটা দিয়েছি। এখন এই উত্তরে ওনারা কতটুকু সন্তুষ্ট বা অসন্তুষ্ট এটা তো ওনাদের কাছে জিজ্ঞেস করা উচিত ছিল, আমার কাছে না জিজ্ঞেস করে। আমি আজকে কমনওয়েলথের ব্যাপারে বলি। কমনওয়েলথের ব্যাপারে, আরপিওর ব্যাপারে, হ্যাঁ, জাস্ট আমি আপনাকে, যেহেতু আপনি প্রশ্নটা করেছেন আমি এটার উত্তরটা দিয়ে দিই। আরপিওর তো নির্বাচনী প্রতীক ব্যবহারের বিষয়ে বিএনপির থেকে একটা প্রতিনিধি দল এসে ওনারা একটা চিঠি দিয়ে গেছেন। চিঠিটা পরবর্তীতে কমিশন যেভাবে সিদ্ধান্ত নেবে সেইটা এটা। আর এটা ব্যাপার হচ্ছে কমিশন সিদ্ধান্ত নেবেন, এটার ব্যাপারে আমার এইটুকুই বক্তব্য। ভাই এটা আজকে দুপুরবেলা এটা দিয়ে গেছেন, এই এখন দম নেওয়ার সময় তো দিবেন। কোনটা আজকে? আমি 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 সরি, আমি জানি না। আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো প্রতিনিধি দলের সাথে তো আমি ছিলাম না, আমি জানি না। আমি সরি, আমার আজকে হয়েছে কিনা আমি ট্রুলি স্পিকিং আমি জানি না। না আমি জানি না, যেটা এখন আমি ছিলাম না সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত, এর ভিতরে হয়ে থাকলে আমি জানি না। আসলে আই এম নট আপডেটেড। কাজে একটা ব্যাপারে যেটা জানি না সেটা বলবো কি করে? হ্যাঁ, ভোট কেন্দ্রের ওটা চূড়ান্ত হয়েছে, কালকে সকালে ব্রিফ করে দেব। হয়েছে, আমি এটা জানি হয়েছে। শোনেন, প্রাথমিকভাবে খসড়াটা হয়েছে, তারপরে এটা আমরা প্রকাশ করেছিলাম, কিছু সংশোধনের প্রস্তাব এসেছিল, সেটাও করা হয়েছে। কেন্দ্রের চূড়ান্ত তালিকাটা হয়েছে, এটা আগামীকালকে জানিয়ে দেবো সংখ্যাগতটা হিসাবে।
আবারও বলেছিলাম এটা দল নিবন্ধনের ব্যাপারে অগ্রগতি মাঠ পর্যায়ে থেকে কিছু তথ্য আসছে, বাড়তি তথ্য আসছে, এটা পর্যালোচনা চলছে। আমরা ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে করে দিব, কারণ আমাদেরও তো একটা দায় আছে, আমাদেরও তো দিক থেকে তাগিদ আছে। ঠিক আছে, বাকি থাকলো কি প্রতীকের ব্যাপারটাও আমরা পরবর্তীতে। আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে রোডম্যাপ অনুযায়ী আপনারা যে গতিতে এগুচ্ছেন সেটাতে আপনারা সন্তুষ্ট কিনা? শোনেন, কর্মপরিকল্পনা আপনারা যেটাকে রোডম্যাপ বলেন, আমরা সেটাকে বলি কর্মপরিকল্পনা। যেটাই হোক, আমরা যেভাবে আগাচ্ছি পরিকল্পনা অনুযায়ী তো সবকিছু যে 100% করা সম্ভব নয়, এটা আপনারাও জানেন, আমরাও জানি। পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু কিছু জায়গায় অ্যাডজাস্টমেন্ট আনতে হয়। কিছু কিছু বিষয়ে আমরা আগেই কমপ্লিট করেছি, কিছু কিছু বিষয়ে আমাদের অপেক্ষা করতে হয়েছে, এবং কিছু কিছু বিষয়ে আরেকটু হয়তো অপেক্ষা করতে হবে। এখন সবকিছুই যে নিক্তিতে মেপে সময় অনুযায়ী দিনক্ষণ তারিখ অনুযায়ী করা সম্ভব নয়, ওই অ্যাডজাস্টমেন্টটুকু আমাদের রাখতে হবে, এই ফ্লেক্সিবিলিটিটাও আছে। এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন কোনো কারণ আমার মনে হয় না। আপনারা তো আরো ভালো জানেন আমাদের থেকে যে আসলে কি আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতন পরিস্থিতি হয়েছে। আমার বিশ্বাস হয়নি, এবং আপনি যে ভোট কেন্দ্রের কথা বললেন, আমি আগামীকালকে জানিয়ে দেবো। এটা পুলিশের ব্যাপার, এটা পুলিশ তাকে কনফাইন করেছে, এটা বাইরে ঘটেছে, পুলিশের ব্যাপার। এসি কে যদি মামলা করতে হয় করবো, অসুবিধা নেই।